বাকিতে বিয়ে করা, মোহর বাকি থাকা জায়েজ আছে। কেমন জায়েজ আছে? হযরত নবী মুসা একটা লোককে চর মেরেছিলেন, এটা জানেন আপনারা? ফেরেশতাকে তো মেরেছিলেন, গালে এক চর মেরেছে তো চোখখানা করে দিয়েছে, এত রাগী মানুষ। এরপরে রাস্তায় যেতে যেতে দুটা লোক ঝগড়া করছে, হ্যাঁ আমাকে পার্টির লোকে মারছে মানে। তো নবী মুসা একটু রাগী মানুষ, তো বদ মেজাজি, মানে একটু রাগ সহ্য করতে কম পারে। যেটে লোকটাকে এমন করে একটা গালে চর দিয়েছে, তো লোকটা এক চরই মরে গেছে। ও ভাবতেই পারেনি যে মরে গেল। তো যখন গেছে তখন এবার পালাতে তো হবে না, তো কেস খেতে হবে না, ঠুকতে হবে। ও আবার দেশ ছেড়ে পালালো, দেশ ছেড়ে মাদাইন শহরে পালিয়ে যাওয়ার পর এবার পালাতে একটা জায়গায় হাজির হলো। হাজির হওয়ার পর তিনি দেখতে পেলেন, কুয়াতে কয়েকটা লোক পানি তুলছে, ইদারা থেকে আপনার কুয়া থেকে পানি উঠাচ্ছে। দুইটা মহিলা দাঁড়িয়ে আছে 10-15টা ছাগল নিয়ে, কিন্তু ওরা লজ্জায় যেতে পারছে না। ওরা বলছে যাব না, ওরা যতক্ষণ না সরবে ততক্ষণ পর্যন্ত যাব না। নবী মুসা একটু বাইরকার মানুষ, একদম সাহস করে গিয়ে বলছে মেয়েদেরকে, ওই মেয়ে বলো তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি করবে? তো বলছে আমরা পানি তুলবো ইদারা থেকে, আমার ছাগলকে খাওয়াবো আর কিছু পানি বাড়ি নিয়ে যাব। তখন নবী মুসা ওই মেয়ে দুটার হাত কাছ থেকে আপনার বালতি নিল। বালতি নেওয়ার পর শক্তিশালী মানুষ একদম লোকগুলোকে ফেলে দিয়ে কুয়া থেকে পানি তুললো। আপনার 18 লিটার কিংবা 20 লিটার এরকম পানি তুলে আপনার ছাগলকে খাওয়ালো। ছাগলকে খুঁয়ে আবার তুলে তাদেরকে দিল, যাও তোমরা বাড়ি যাও। মেয়ে দুটাকে খুবই ভালো লেগেছে, আমরা এইরকম বেটা ছেলে দেখিনি, এত সুন্দর চেহারা, এত খিদমত। এবার বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর আব্বাকে বলছে, আব্বা আমরা তো আসতেই পারতাম না, অনেক রাত হয়ে যেত। একটা আপনার কিনা কোথাকার একটা ছেলে, জানি না এই এলাকার নয়, কোনো বাইকার কোনো এলাকার কোনো একটা ছেলে হবে। এই ছেলেটা আমাদের যে হেল্প করেছে, সাহায্য করেছে, এই আমাদেরকে কত পালোয়ান, কত শক্তিশালী। ও আপনার বালতিটা নিয়েছে, 10-15 জনের ভিড়ে সে ঢুকে গিয়ে বালতি থেকে, কুয়া থেকে পানি তুলেছে, আমাদের ছাগলকে খাওয়াইছে, আমাদেরকে পানি সংগ্রহ করে দিয়েছে। এরপরে বাড়ি আসতে পেরেছে। তখন মেয়ের বাপ বলছে, এক কাজ কর, কোথাকার সেই ছেলেটা, ওই ছেলেটাকে একবার নিয়ে আয়, দেখার খুব ইচ্ছে আছে। মেয়ে দুটার মধ্যে একটা মেয়ে চলে গেল ডাকতে, বলছে, জি এই লোকটা আব্বা ডেকেছে, এসো তো এইদিকে দেখা করবে। যে কে? আব্বা ডেকেছে। হ্যাঁ চলো, আব্বা তোমার সঙ্গে কিছু কথা বলবে, চলো দেখা করবে। বলছে ঠিক আছে চলো। মেয়েটা তখন আগে যাচ্ছে। তখন নবী মুসা বলছে, ছি, না তুমি আগে যেতে পারো না, তুমি একটা মহিলা মানুষ, আমি পেছনে থাকবো, তুমি আগে থাকবে, এটা কখনো সম্ভব নয়। কারণ এটাতে শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে। তুমি যে আগে হাঁটবে, তোমার পেছনের দৃশ্যটা আমার চোখে পড়বে, তোমার চেহারার উপরে তোমার পড়বে, তোমার শরীরের উপরে পড়বে। এই জন্য আমি চাই আমি আগে যাব, তুমি পেছনে থাকবে। আমি চাই না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে, চাই না তোমাকে আমি খারাপ নজরে দেখতে। আমি আগে হাঁটবো, তুমি পেছন থেকে বলবে ডান দিকে না বাম দিকে, ডান দিকে দিলে ডান দিকে, বাঁ দিকে বলে বাঁ দিকে, সামনে বললে সামনে, এটা তুমি পেছন থেকে ইশারা করবে। এরপরে তোমার বাড়ি গিয়ে পৌঁছাবো। বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর এবার বাড়ি যাওয়ার পরে বলছে, এই ছেলেটা বলছে, হ্যাঁ আব্বা ছেলেটা তো শক্তিশালী আছে, তো এত দিন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু লোক। বলছে কি না রে, কি হয়েছে রে বেটি? বলছে লোকটাকে যখন আমি ডাকতে গেলাম, এই লোকটাকে নবী মুসা কেউ চিনতে পারেনি। বলছে লোকটাকে যে ডাকতে গেলাম, তো লোকটা আমাকে কয়েকটি কথা বললো। আহারে তার দিনদারিতা, ইমানদারিতা কতটা, আল্লাহ ভীরু কতটা। আমি সামনে হাঁটছি তো বলছে না সামনে হেঁটো না, পেছন হাঁটো। আমি চাই না তোমার শরীরের কোনো দৃশ্য দেখি আর শয়তানের প্রতারণায় পড়ে, এটা আমি চাই না। বরং তুমি পেছনে থাকো, আমি সামনে যা। বলছে এইরকম? হ্যাঁ। তো মেয়ে দুটার মধ্যে একটা বলছে, আব্বা এক কাজ করো না, ছেলেটা খুব মজবুত শক্তিশালী, তো এক কাজ করো, একে চাকর বানিয়ে লাও না। চাকর বানাতে হবে, চাকর বানিয়ে লাও।
তখন চাকর বানিয়ে এলে, তোমরা ঠিক আছে। বাপ বলছে চাকর বানাবো না, কি করতে হবে? তো বলছে নবী মুসাকে বলছেন, বেটা রে, আমার যে দুটা মেয়ে সুন্দরী মেয়ে, দেখতে খুব সুন্দর, এই দুটার মধ্যে তুমি কাকে চয়েস করবে বলো, একটাকে তুমি বিয়ে করে নাও। নবী মুসা একটা মেয়ে চয়ন করলেন, চয়েস করলেন, নিজের চোখে দেখলেন এই মেয়েটা হবে পারফেক্ট। তখন এই মেয়েটাকে তিনি বিবাহ করে নিলেন। মেয়েটাকে একটাকে বিবাহ করলেন। এবার বলছেন বিবাহ যে করবে তোমার কাছে কি আছে? বলছে কিছু তো নাই মোহর, কিছু নাই, মোহর তো লাগবে। তখন তিনি কি করলেন, এই মোহরটা ওই লোকটা শ্বশুরে বেঁধে দিচ্ছে, কি তোমার মোহরটা হলো তুমি আমার বাড়িতে 10 বছর রাখওয়ালি করবে, 10 বছর তুমি আমার বাড়িতে চাকরানি চাকর হিসাবে থাকবে, আর 10 বছর হয়ে গেলে তোমার মোহর পরিশোধ হয়ে যাবে। যখনই এই কথা হয়ে গেল, নবী মুসা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইয়া রাব, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে চেয়েছিলাম দুটা রুজি রুটি খেতে, আমি দুটা রুটি যদি পাই, কোনো খাবার রুজি রুটি যদি পাই, আল্লাহ আমি এতে সন্তুষ্ট। কিন্তু আল্লাহ তুই আমার কত ব্যবস্থাপনা করে দিলেন, রুটি তো পেলাম, রুটি খাওয়ার ব্যবস্থা পেলাম তো পেলাম, রুটি পাকানে ওয়ালিও পেয়ে গেলাম। আল্লাহ তুমি আমার উপরে কতটা দয়া করেছো। 10 বছর গোলামি চাকর হলো, খিদমত করলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি মোহর বেঁধেছেন 10,000 কিংবা 5,000, গরিব মানুষ দিতে পারছেন না, তো আপনি স্ত্রীকে করতে পারেন কি, যে দেখলে তোকে বিয়ে করেছি, মোটামুটি 10 বছর হয়ে গেছে, দিতে পারিনি রে, এখন খুব বোঝা, খুব ভারী রে, তো এক কাজ কর, তোকে আমি সপ্তাহ মাসে 200 কিংবা 500 করে দিব, যে টাকাটা জুটিয়ে দেবো মোহরের। এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে মোহর রেখে মারা যায় না। হ্যাঁ, অনেক বাপজিকে দেখছি, কি আর বলবো, ও একটা মেয়ে বুঝলেন, ওকে বলছে এবার স্বামীকে যে হাজি, এতদিন বিয়ে হয়ে গেল, তোমার চামড়া সব ঢিল হয়ে গেল, কোনো মোহরের কোনো গল্প নেই, তো মোহরটা দিবে না, এত চুক্তি করেছি। তখন এই গুদ্ধু চাচা কইছে, মুখখান প্যারালাইসিস হয়ে গেছে, তাও কইছে যে মোহর দিব, তুই মোহরের কথা চলছিস, তো বলছি দিব আঁকাবাকি করছি কিসের লেগে। তো হাজি তোমার মুখ বেঁকা হয়ে গেল, তো আপনি এরকম কথা কইছো। খবরদার চাচা, আপনাকে বলছি, যদি চাচি আপনার কাছে মোহরের কিছু থাকে তো আপনি দিয়ে দেন, একবারে না পাবেন 10 বারে দেন, 5 বারে দেন, না হলে আপনাকে কিয়ামতের মাঠে আসামি হয়ে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, আরেকটা সবচাইতে নোংরা কাজ করা হয়, স্বামী যদি মরে যায় তো কোন লোক বলে এটাকে হাওয়া মাপ দিয়ে দে রে, হাওয়া মাপ দিয়ে দে, ঘোড়া ডিম দে। কিসের হাওয়া মাপ? আপনি জোর পূর্বক করছেন হাওয়া মাপ দিয়ে দেওয়া, অথচ আর দেওয়ারই ছিল, দিল না, এটাকে জরিমানা মনে করলিল, এটাকে কঠিন মনে করে নিল। কিন্তু এটা কঠিন মনে করলে তো হবে না, এটা আপনাকে ভালো চোখে এটাকে দেখতে হবে। তাহলে মোহরটা কি হবে? মোহরটা আপনি বেঁধেছেন, মোহরটা বাঁধলেন, বাঁধার পর আপনি নির্ধারিত করলেন, এটা আপনি বাকি রাখবেন না নগদ করবেন, এটা আপনার ক্ষমতার আয়ত্তে থাকবে, ওটা আপনি নিজেকে কন্ট্রোল করবেন। এবার বউকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আসার পর আপনাদের এদিকে আছে কি জানি না, থাকলে হ্যাঁ একটু দিবেন। সেটা হচ্ছে এই, যেদিনকে বউ ভাত হয়, যেদিনকে ওলিমা হয়, সেদিনকে মেয়েকে একনেতে বা ওসরাতে কিংবা একটা ঘরে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রাখে, তারপরে বাহিরকার মেয়েরা ছেলেরা মেয়েটাকে দেখে আর দেখে দেখে চলে যায়। এটা আছে আপনাদের? আছে না? কত নোংরা জিনিস। হ্যাঁ, কেন আপনি এই কাজটা করছেন? অথচ হাদিসে আছে পৃথিবীতে 2টা পাপ আছে, না করে আপনি পাপী। পৃথিবীতে 2টা পাপ আছে, না করে আপনি গুনাহগার। একটা হচ্ছে, একটা মেয়ে যদি সাজসজ্জা করে থাকে, ভালো করে সাজসজ্জা করে ভালো করে থাকে, তাহলে গেলে কি হবে জানেন? সাজসজ্জা করে থাকে, তাহলে ওই মেয়েটা হচ্ছে ব্যভিচারিণী। ওই মেয়েটা হলো ব্যভিচারিণী। আর পরপুরুষ যদি দেখে ফেলে তাহলে ও হচ্ছে ব্যভিচারিণী। অথচ মেয়েটা ব্যভিচার করেনি, কিন্তু ওর নাম লিস্টে গেল কোথায়? ব্যভিচারিণী। আর অনেক লোক আছে, যদি কেউ বলে জুয়া খেলবো, খেলেনি, খেলবো কথা কহে, তো ও হচ্ছে পাপী।
ও গুনাহগার, খেলেনি আর পরেও গুনাহগার। এই দুটা জিনিস। তো কি বললাম, মেয়ে সেজে কুজে আছে, আর অনেকে এরকম করছে, খেতে আসছে, খেতে এসে বলছে যে আগে এই শফিকের বহুটা আগে দেখে লিখে তারপরে যাব। এবার শফিকের বহুকে যখন দেখতে যেছে তখন বলছে শালা শফিক খ্যাপা হোক গাবে, মালটা ভালো পেয়েছে। কি 12টা বাজালো কথা বলেও। তাহলে এই জিনিসগুলো আপনি ফিতনা আপনি আশ্রয় দিচ্ছেন কেন? এই আশ্রয়টা আপনি দিতে পারেন না। কি বলছিলাম, যে এই বিয়ের যতগুলো নিয়ম কানুন বললাম, এই নিয়ম কানুনগুলো আপনাকে, আমি আর খুব জোরে 20 মিনিট আছি, আমি ঘামতে লেগেছি, জ্বর মনে ঢুকলো গায়ে নাকি, আমি আর খুব জোরে 20 মিনিট আছি, বসেন, বসবেন না 20 মিনিট? মানুষ উঠে পালা যাচ্ছে তো, হ্যাঁ 20 মিনিট আছি। তো কি বলছিলাম, যে বিয়েটাকে আপনি সহজ করে দেন, বিয়েটাকে আপনি সহজ করে দেন। আর কয়েকটা রোগের কথা বলি, আপনার মেয়েকে আপনি দিন শিক্ষা দেন। আজকালকার দিন শিক্ষা নেই। আজকালকার দিনদার মেয়ে না পাওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে দিনদারিতা না দেওয়া। দিনদারিতা মেয়ে অর্থাৎ ইসলামী শিক্ষা আপনি দিচ্ছেন না। অথচ বিষ্ণু বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীকে শিক্ষা জ্ঞান অর্জন করা, শিক্ষা ইসলামী শরীয়ত শিক্ষা জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। মেয়েকে আপনি জ্ঞান শিক্ষা দেননি। আগেকার একটা সময় ছিল, যে সময়ে মেয়েরা সকাল হলে, আমাদের ছোট্টকালের কথা বলছি, ছোট্টবেলাতে মা আগে লাঠি ধরেছে, সকাল সকাল 1 কাপ চা দিয়ে বলে দিয়েছে মসজিদে মক্তবে যা। আর এখন কিন্তু মক্তব নাই, উঠে গেছে, ছোট্ট ছেলেরা যায়, আর 15, 13, 14 বছরের মেয়েরা কিন্তু যায় না, ওদের আবার হয়ে গেছে টিউশন। আচ্ছা আপনাদের দিকে টিউশন, সকালে একবার বিকেলে একবার আছে না? একটা মেয়ে মাধ্যমিক পাস করবে, এই জন্য বাপ তাকে 2 বার 3 বার করে টিউশনই লাগাচ্ছে যাতে মেয়েটা পাস হয়ে যাক। কিন্তু মেয়েটা আস্তে আস্তে ভালো হচ্ছে না, দিনের দিন খারাপ হয়েছে এই জেনারেল কারণে। আমি বলছি না যে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেন না, জেনারেল শিক্ষা পড়াইন না, মাধ্যমিক দিয়েন না বা দিবেন না বা এই করবেন না, আমি এটা বলবো না। কিন্তু আপনার মেয়েকে আপনি আগে কোরআন হাদিসের শিক্ষাটা আপনি দিবেন, কিন্তু নেই। আগের যুগের মানুষের কথা খুব ভালো ছিল। এক জায়গায় বলছি, হাজি ভুরভূম ডিস্ট্রিক্টে বলছি যে তোমাকে ওইদিকে মেয়ে পাওয়া যাবে, তখন রসুকতা হোক আর যেভাবে হোক, কথাটা কিন্তু একদিকে খারাপ হয়নি। আমি বলছি আপনাকে ডিস্ট্রিক্টে একটা মেয়ে পাওয়া যাবে, খুঁজছে একটা বন্ধু। তো বলছে না জি, আমার এদিকে একটাও মেয়ে নেই, যেটি মেয়ে আছে সবটি বুকিংয়ে আছে। কথাটা খারাপ হয় না? কিভাবে বুকিং হলো? ওই যে যতটি কলেজ আর স্কুলে আছে সব একটা একটা করে সেটিং নিয়ে আছে। তো কি